চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল করব। এইভাবে পাট শাকের ঝোল বানিয়ে যারা খাওনি একবার হলো ট্রাই করো। এই পাট শাকের ঝোল হলে আর কিছুই লাগে না, গরম ভাতে অসাধারণ লাগে খেতে। তো আমি যেভাবে বানাই এইভাবে যদি বানাও তো এটা দিয়েই পেট ভরে ভাত খেতে পারবে। এখানে আমি এক বান্ডিল পাট শাক নিয়েছি। পাট শাকগুলো আমি কিভাবে বাছতে হয় এটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অনেকে দেখি এই পাট শাকের মাঝখানে যে শিরাটা থাকে এটা নিয়ে নেয়, তো আমরা এটা নেই না। এইভাবে পাট শাকগুলো ডান্ডির থেকেই ছাড়িয়ে নিতে হয়, তাহলে ঝামেলা কম মনে হয়। আলাদা করে আবার শিরাটা ফেলার দরকার পড়ে না, ডান্ডির থেকেই আমরা শিরাটা ছাড়িয়ে নিই। তো এই তো সব পাট শাকগুলো আমি বেছে নিয়েছি, একটু টাইম লাগে। তো এই পাট শাকগুলো আমি আর কাটবো না, কারণ হাতেই আমি এটা যেইভাবে বেছে নিয়েছি এটা আর কাটার দরকার পড়ে না ঝোল করার জন্য। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো প্রথমেই আমি ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ আর একটু লঙ্কা পাউডার দিয়ে এটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সাইডে। এখন আমি সরষের তেল দিয়েছি এখানে 2 চামচ, আর সরষের তেলটা গরম করে মাছটা ভেজে নিচ্ছি। অল্প মাছ আছে আর একটু সামান্য বড় সাইজ, তো এগুলো প্রথমেই যদি আমরা ফ্রাই প্যানটা যদি একটু বড় হয় আর মাছ কম হয় তো একটা একটা করে ছেড়ে দিলাম। তারপরে যেইভাবে আমরা মাছ ভাজি একটা একটা করে উল্টো পাল্টো করে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে, আর বেশি ভাজলে এই মাছের টেস্ট বেশি ভালো পাওয়া যায় না। তো চাইলে তোমরা এটা মশলার সঙ্গে কষিয়ে নিতে পারো, তো আমার মনে হলো ভেজে নেওয়াটাই ভালো। ফ্রিজে রাখা মাছ একটু ভেজে খেলেই ভালো লাগে, সব ধরনের মাছ কষিয়ে নিলে ভালো লাগে না। এই তেলের মধ্যে আমি রান্নাটা শেষ করব। তো এখানে আদা রসুন কুচি হাফ টেবিল স্পুনের মতো আদা রসুন কুচি অ্যাড করে দিলাম, আর দিলাম একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন অ্যাড করলাম। খুব বেশি তেল লাগে না এই রান্নাটাতে। এখানে ছোট সাইজ একটা টমেটো চপ করে অ্যাড করেছি। এই টমেটোটা নেড়ে চেড়ে ভালো মতো করে গালিয়ে দিতে হবে মশলার সঙ্গে যাতে মিশে যায়। হলুদ দিলাম হাফ টিস্পুন, হলুদটা প্রথমেই দিতে হয়, নইলে হলুদের একটা কাঁচা গন্ধ থাকে। এখানে আমি সবই হাফ টিস্পুন করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন থেকে একটু বেশি ধনে পাউডার, হাফ টিস্পুন জিরে পাউডার, হাফ টিস্পুন লাল লঙ্কা পাউডার দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে রাখা মাছগুলো এখানে ঢেলে দিলাম। ঢেলে সামান্য জল দিয়ে এখন কষে নিব। এটা আমি 1-1.5 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে মশলাটা এই টমেটো পেঁয়াজ গলে যায় আর মশলার যাতে কাঁচা গন্ধ না থাকে। আমি 2 মিনিট পরে ঢাকনা খুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো পেঁয়াজ গলে গেছে, মশলাটাও ভালোভাবে মাছটাও ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা শাকগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। শাকগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, একটা চালনিতে শাকগুলো ধুয়ে ঝরিয়ে রাখতে হয়, সেটা আমি দেখাইনি। এটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এই যে মাছ আর মশলার সঙ্গে এই শাক আমি একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষাবো না, বেশি কষাতে গেলে এটার টেস্টটা ভালো পাওয়া যাবে না। কষানো হয়ে গেছে, তো আরেকটা করা যায়, এই মশলাটা কষিয়ে মাছগুলো কষানো হয়ে যাওয়ার পরে ঝোলটা দিয়ে তারপরেই শাকগুলো দিয়ে দেয় অনেকে, সেটাও খারাপ হয় না, চাইলে তোমরা করতে পারো। তো আমার মনে হয় মশলার সঙ্গে একটু শাকগুলো কষিয়ে নিলে কাঁচা গন্ধটা কেটে যাবে। এখানে আমি প্রথম 1.5 কাপ জল দিয়েছি, লাগলে আমি আরও হাফ কাপ অ্যাড করব, লাগতে পারে আবার নাও লাগতে পারে। পাট শাকে একটু জল বেশি লাগে। তো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে
চেক করব শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ তো হয়ে যাওয়ার কথা 10 মিনিটের মধ্যে। চিংড়ি মাছ দিয়ে এই পাট শাকের ঝোল আমি প্রথমেই বলেছি, যারা খাওনি একবার হলেও ট্রাই করো। সব মাছের ঝোল ভুলে যাবে এই ঝোলটা যদি তোমরা ট্রাই করো। আমি এখানে আরও একবার ঢেকে দিয়েছিলাম। হয়ে গেছে, এখন আমি ঢেলে দিচ্ছি একটা বোলের মধ্যে। আমি এই প্যানটাই ধুয়ে এই শাকটা বাগার দিব, এর জন্য প্রথমেই আমি কড়াইটা শুকিয়ে নিয়েছি। ধুয়ে তেল দিয়ে দিলাম 2 চামচের মতো, আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 1/2 টিস্পুন কালো জিরে দিলাম, এখানে একটা তেজপাতা চিড়ে দিলাম, এই ফোড়নের মশলাগুলো একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, তাহলে এটার ফ্লেভার ভালো পাওয়া যাবে। আর এখানে 2 কোষ রসুন কুচি অ্যাড করে দিলাম। এখানে সামান্য গোটা জিরে দিলাম, জিরেটা শেষের দিকে দিলাম, প্রথম দিকে দিলে পুড়ে যাবে, পুড়ে গেলে জিরের ফ্লেভারটা ভালো পাওয়া যাবে না। আর এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটা চাইলে তোমরা নাও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি গ্যাসের ফ্লেম লো করে এই মশলাটা ভালো মতো করে ভাজা ভাজা করে নিয়েছি। এই বাগারের মশলাটা চাইলে তোমরা যেই বলে ট্রান্সফার করেছো ঝোলটা, সেটাতেও ঢেলে দিতে পারো বা কড়াইয়ের মধ্যেও ঢালা যায়। তো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলে ভালো হবে, একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে বেশি। তো আমি কড়াইতেই ঢেলে দিলাম ঝোলটা। ঢেলে দিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে একটু কাঁচা ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিলাম। এই ধনেপাতাটা অপশনাল, চাইলে তোমরা না দিতে পারো। দেওয়ার পরে আমি এটা 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে গ্যাসের উপরেই রেখে দিব। গ্যাসটা অফ করে 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি যেই বোল থেকে ঢেলেছিলাম সেই বোলে আবার ঢেলে দেব। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি ঝোলটা কেমন রেখেছি। এই যে এরকম ডালের মতনই ঝোলটা থাকবে। এই ঝোলটা এতটাই টেস্ট, এটা যে একবার খাবে মটন বিরিয়ানিও ভুলে যাবে, এতটাই মজাদার হয়। ওই জন্য বলছি, যারা ট্রাই করনি চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল, তারা অবশ্যই করে একবার। তো এখানে আমি আরেকটা দেখাচ্ছি, এটাও পাট শাক দিয়েই আমি এই চিংড়ি মাছ ভাজা ভাজা করে একটু ভুনা করেছি। এটা অনেক মজাদার হয়, এটাও একবার ট্রাই করতে পারো। তো এটা আমি এই ভিডিওতে শেয়ার করিনি, অন্য একদিন আমি এটা দেব। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, গরম ভাতে এটা অনেক মজাদার হয়। এটা আমি ভুনে নিয়েছিলাম। যাই হোক, আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো।